আশুলিয়ার জিরাবোতে একটি কারখানায় কাজ চলার সময় পাশের আরেকটি কারখানার শ্রমিকদের বাধার কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় এক নারী শ্রমিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধের পর তুলে নেওয়া হয়। আশুলিয়ায় এখনো বন্ধ ১৯টি কারখানার উৎপাদন। শ্রমিক বিক্ষোভের জেরে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় মাস্কট কারখানা। মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার জিরাবোতে ভবনের সামনে জড়ো হন শ্রমিকরা। এ সময় পাশের রেডিয়েন্স গার্মেন্টসে কাজ চালু রাখায় ইটপাটকেল ছড়ে আন্দোলনরতরা। এতে ওই কারখানাটির শ্রমিকরা বেরিয়ে এলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ইটের আঘাতে মারা যান মাস্কটের শ্রমিক রোকেয়া বেগম। আমাদের রক্ষা না করে গেটের দরজা খুলে ভিতরে ছিল অফিসের ভিতরে ঢুকিয়ে গেটের তালা লাগাই দিল আর আমাদের ওয়ার্কার গুলো মেরে ফেলালো। এটা কি আপনাদের নিয়ম না নীতি? শিল্প পুলিশ জানায় সংঘর্ষে দুই পক্ষের আহত ৩ শ্রমিককে সাভার এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা কাজ করার জন্য সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে 4টি কারখানা শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। 3 ঘণ্টা পরে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকাতেও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আবুল হাসান, আপনি তো এই মুহূর্তে সাভারে অবস্থান করছেন। একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যাচ্ছিলেন, তারা আরেকটি কারখানায় উৎপাদন চালু থাকায় ইটপাটকেল ছোড়েন এবং এরই প্রেক্ষিতে তো একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য কি? দেখুন, সকাল 10টার দিকে মাস্কট যে কারখানাটি রয়েছে সেটি কয়েকদিন ধরেই বন্ধ ছিল এবং শ্রমিকরা সেই কারখানার সামনে অবস্থান নিয়ে যখন আন্দোলন করছিলেন তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরে যেতে এখান থেকে সরে দিতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী যে কারখানা আছে সেই কারখানায় ঢিল ছুড়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে সেই কারখানা, যেটি চালু কারখানা ছিল, সেই কারখানার শ্রমিকরা কিন্তু বেরিয়ে আসেন এবং তাদের প্রতিহত করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা সংঘর্ষের রূপ নেয়, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এবং সেখানে রোকেয়া বেগম নামে একজন নারী শ্রমিক মারা যান। এবং শিল্প পুলিশের সঙ্গে আমরা যেটি কথা বলে জেনেছি যে আজকে যে ঘটনাটি ঘটেছে, কয়েকদিন আপনি জানেন যে শিল্প কারখানা গাজীপুর এবং আশুলিয়া কিছুটা শান্ত ছিল, যদিও কয়েকটি কারখানা গত কয়েকদিন বন্ধ ছিল, তারপরে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। কিন্তু আজকে একজন শ্রমিক নিহতের পর এবং যে ধাওয়া পাল্টা দেওয়া হলো, এতে কিন্তু সাভার যে শিল্পাঞ্চল সেটি উত্তপ্ত হয়ে উঠেছে এবং অশান্ত হয়ে উঠেছে এবং এখানে সেনাবাহিনী এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং আমরা এখন যেটি জেনেছি যে আমি এখন জিরাবো এলাকায় আছি এবং সেই এলাকায় এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। যে কারখানা শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে এবং পুরো সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। এবং শিল্প পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই যে কারখানা মাস্কট, যে কারখানাটি কয়েকদিন ধরে বন্ধ ছিল, সেটি কিন্তু শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ছিল এবং পুলিশ বলছে যে শ্রম যে আইন, সেই আইন অনুযায়ী এই কারখানাটি বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে কারখানা খোলার দাবিতে আজকে কিন্তু শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে চাইলে সেখানে কিন্তু এই পরিস্থিতি উদ্ভব হয় এবং এখন এই একজন নারী শ্রমিক নিহতের ছাড়াও কিন্তু 3 জন শ্রমিক আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন শিল্পাঞ্চল যে ঘটনাটি ঘটছে, কয়েকদিন ধরে আপনি জানেন
এইটার পিছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন রয়েছে কিনা এটি নিয়ে কিন্তু মালিক পক্ষ আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা এই যে এখানে যারা তৃতীয় পক্ষ তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছেন। একই অবস্থা কিন্তু গাজীপুরেও আজকে হয়েছে। নিঃসন্দেহে, কারণ উৎপাদন চালু রাখতে হবে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।